ফার্স্টে এখানে লাগবে হচ্ছে শসা। তো শসাটাকে আমি একটু কেটে নেব। শসাটা কিন্তু মেইন উপকরণ, এটা কিন্তু লাগবেই। এখন আমি এখানে একটা জার নিয়ে নিয়েছি। অবশ্যই কাঁচের জার নেবেন, কারণ কাঁচের জারে ভালোভাবে বানানো যায়। এখন এই জারটাতে, এই যে জারটাতে ঢুকিয়ে নেব সবগুলো। আমি একটু বড় জার নিয়েছি, কারণ আমি একটু বেশি বানাবো। আপনারা চাইলে ছোট ছোট জারগুলোও নিতে পারেন। প্রথমে ছোটো জারে বানিয়ে ফ্রাই করবেন, তারপরে বড় জারে বানাবেন, কারণ একবারে যদি বেশি করে ফেলেন তাহলে আবার সমস্যা হতে পারে। কারণ হচ্ছে তারপরে যদি আপনার, এখন সবার টেস্ট তো এক না। আমি প্রথমে অল্প জারে বানিয়ে রেখেছিলাম, ওটা খেয়ে তারপর আমার ভালো লেগেছে, তারপরে আমি আবার বানিয়েছি। তো এখন এর মধ্যে যা যা মশলা অ্যাড করতে হবে আমি সেগুলো অ্যাড করব। এখানে দেখতে পাচ্ছেন জারটা। এখন এর মধ্যে আমি অ্যাড করব ফার্স্টে একটু লেবু রস, যেটা অনেক বেশি দরকার। লেবুর রসটাই আমি ফার্স্টে দিয়ে দিলাম, কারণ হচ্ছে লাগবে এটা। চিনি এটার মধ্যে খুবই দরকারি, কারণ চিনির টেস্টটা একটু হলেও আসবে। তাহলে পুরো চিনিটা দিয়ে দিয়েছি। আমি যতটুকু নিয়েছি পরিমাপ অনুযায়ী নিয়েছি, এতটুকুই আমার লাগবে, এই জন্য আমি এতটুকু করে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি বিট লবণ। এখন দিব একটু নর্মাল লবণ। নর্মাল লবণটা একটু অল্প দিতে হবে, কারণ যেহেতু আমি এখানে লবণ অ্যাড করেছি তাই। এখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করব। একদম টকবকা গরম পানি অ্যাড করতে হবে। ফুল ইয়েতে আমরা এখানে গরম পানি দিয়ে নেব। একদম গরম যে পানিটা হয় না, সেই পানিটা দিতে হবে। আর একটু পানি দিয়ে নেব, আর পানি কম পড়েছে। একদম উপর পর্যন্ত পানি দিতে হবে। এখন এটাকে লাগিয়ে দিতে হবে। আমি এখানে নর্মাল একটা কাঁচের জার ইউজ করেছি, আপনারাও আপনাদের ইচ্ছা মতো একটা কাঁচের জার ইউজ করলেই হবে। এখন এটা 2 দিনের জন্য ফ্রিজে রাখতে হবে। এরপর আপনাদের সাথে শেয়ার করব এটা কেমন। আমি এর আগে যেটা বানিয়েছিলাম এটা হচ্ছে যে ছোটো জারে, এটা বানিয়ে আমি ট্রাই করেছি, এটা আমার খুব ভালো লেগেছে। এই জন্য আমি এখন বড় জারটা বানিয়েছি। এই যে হচ্ছে আমার ছোটো জারটা, এটা খুবই টেস্টি একটা জিনিস, আর এটা খুব স্বাস্থ্যকর। এর জন্য হচ্ছে আমি আবার বানাই দিলাম।